সো হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আবার তোমাদের সাথে আমি নিউ একটি মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আম মাখার ভিডিও দিব, তোমরা সেটাই দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আম। এগুলো হচ্ছে আমাদের বাসা থেকে আনা হয়েছে, আমাদের গাছের আম। এবার নাকি আমাদের গাছে অনেক আম হয়েছে, সেগুলোই মা নিয়ে এসেছিল। মাখতে যা যা লাগে সব নিয়ে আমি এখানে বসেছি, সেটাই তোমাদের সাথে দেখা। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো লেবু পাতা। এবার যাই হোক, আমি আমটাকে ভালো করে ধুয়ে নিব। এবার আমি আমটা ছুলে দেখি পেকে গেছে। আমটা আমি আবার একটু ধুয়ে নেব। যাই হোক, আমটা পেকে গেছে, আমি আমটা সুন্দর করে আবার একটু ধুয়ে নেব। এখানে আমি গ্রেটার দিয়ে সুন্দর করে আমটাকে গ্রেট করে নিয়েছিলাম। এই গ্রেটারটা এত পরিমাণে ভালো বলার বাইরে। এটা আমার দিদি মেলা থেকে কিনেছিল, অনেক ভালো। আসলে আমটা অনেক কুচি কুচি হয়ে গেছিলো আর রস বেরিয়ে যাচ্ছিলো, কারণ আমটা পেকে গেছিলো, বাট অনেক টক ছিল। এবার আমি একটা গ্যাস থেকে শুকনো লঙ্কা পুড়ে নিয়ে এসেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি, কারণ আমি অনেক ঝাল লাভার, আমি অনেক নুন বেশি খাই, তার জন্য আর একটু দিলাম। আমটা অনেক টক, অনেক বেশি টক। এতটা চিনি দিলেও হবে না, মনে হচ্ছে আরও চিনি দিতে হবে, বেশ চিনি। আমি একটু গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে একটু সুন্দর করে মেখে নিব। আসলে আম হয়ে গেছে অল্প আমাদের এখানে, কারণ আমরা মানুষ অল্প, তাই একটা জিনিস দিয়ে দিব, হচ্ছে কাসুন্দি। কাসুন্দিটা আমি একটু অল্প করেই দিব। আর একটু আমার মতো ঝাল লাভার তারা একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো। দিয়ে তারপরে মেখে সুন্দর করে আমি তেঁতুল দেবো বলে এতটা তেঁতুল নিয়েছিলাম, বাট আম অনেক বেশি টক, তার জন্য এটা রেখে দিচ্ছি। এতটুক দেব, কারণ অতটা দিলে খেতেই পারবো না। যাই হোক, আমি একটু মেখে নিলাম। যাই হোক, তোমরা আবার আমার আমের দিকে লোভ দিও না, জানো তোমাদের তো দিতে পারলাম না। এবার আমি দৃশ্য দেখবো আর কোকিলের ডাক শুনবো আর আম খাবো। কি মজা, তাই না বলেন? কিন্তু আমি আমার গ্রামটাকে খুব মিস করি।